কোনো মানুষ মারা গেলে সে কি তার গোসল করানো, কাফন দাফন, জানাজা এবং আত্মীয়স্বজনের কান্না, কথাবার্তা ইত্যাদি শুনতে অনুভব করতে পারে? মানুষ মারা যাওয়ার পর তাকে গোসল দেবার সময়, কাফন দাফন করানোর সময় তার আত্মীয়স্বজনের মুভমেন্ট, তাদের কান্নাকাটি, তাদের কথাবার্তা ইত্যাদি মৃত ব্যক্তি পুরোপুরি অনুভব করা, শুনতে পাওয়ার কথা কোনো হাদিসে এভাবে বর্ণিত হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই প্রসঙ্গে দুটি হাদিসের কথা আমরা জানি। তার একটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং কবরে রাখার পরে তার আত্মীয়স্বজনরা যখন তাকে দাফন করে চলে যায়, তো মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার সময় পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পান। এখান থেকে বোঝা গেল যে মানুষ কবরস্থ হওয়ার পর তাদের আত্মীয়স্বজন এর মুভমেন্ট, তাদের কবর জিয়ারত ইত্যাদি এগুলো অনুভব করতে পারেন। কিভাবে, সেটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। একটা বিশেষ রূহ তাদেরকে দিয়ে শুধু এটুকু অনুভব করবার সুযোগ, অথবা কবরে বা বারজাখী জীবনের শাস্তি কিংবা নেয়ামত অনুভব করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তার মাধ্যমে তারা এটি হয়তো অনুভব করে থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস থেকে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে সালাম পেশ করে, কবর জিয়ারত করে, এবং লোকটি যদি মৃত ব্যক্তির দুনিয়াতে পরিচিত হয়ে থাকে, তাহলে মৃত ব্যক্তি সেটা অনুভব করেন যে কে তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে রাদ্দাল্লাহু রূহাহু, আল্লাহ এক প্রকার রূহ তার মধ্যে ফেরত দেন, যার ফলে সে সালামের জবাব বা জিয়ারতকারী ব্যক্তি যখন সালাম পেশ করে তার উত্তর বা রিপ্লাই তিনি দিতে পারেন। এখান থেকে বোঝা যায় দাফন করার পর তার কবর জিয়ারত, কবরের পাশে সালাম পেশ এবং সালামের জবাব দেওয়া, এই বিষয়গুলো মৃত ব্যক্তির ক্ষেত্রে ঘটে এবং এই অনুভূতি শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। কিন্তু তার আগের যে চ্যাপ্টারটা, অর্থাৎ তার দাফন করার আগের যে সময়গুলো, সে সময়গুলোতে তিনি তার আত্মীয়স্বজনের সব কিছু অনুভব করতে পারেন, এমনটি কোনো হাদিসে বর্ণিত হয়নি। বিভিন্ন সিনেমায়, বিশেষভাবে ভারতের সিনেমায় দেখা যায় মুসলিম অভিনেতারা গল্পের প্রয়োজনে এবং অভিনয়ের স্বার্থে পূজা করে, মূর্তির সামনে প্রার্থনা করে। এদের ঈমানের অবস্থা কি? তাদেরকে মুসলিম বলা যাবে কিনা? খুবই দরকারি একটি প্রশ্ন, প্রিয় দর্শক। যে সকল কথা এবং কাজ স্পষ্ট কুফুর, এগুলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখে উচ্চারণ করেন অথবা কাজে সম্পাদন করেন, কেউ তাকে বাধ্য করেননি, এরকম পরিস্থিতিতে তিনি যদি সেগুলো করেন, তাহলে তিনি কাফির হয়ে যাবেন, এবং তার অন্তরে ঈমান থাকলেও তিনি কাফির হয়ে যাবেন, কারণ বিষয়গুলো স্পষ্ট কুফুরি। অতএব সেগুলো তিনি জেনে শুনে করেছেন, ফলে সেটাকে কাফের হওয়ার হিসাবেই বিবেচিত করা হবে এবং ধরা হবে। পূজা করা, মূর্তির নিকট প্রার্থনা করা সন্দেহাতীতভাবে কুফর, এবং অন্তরে আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখেও যদি কেউ এরকম অভিনয়ের প্রয়োজনে পূজা করে, মূর্তির সামনে প্রার্থনা করে হাঁটু গেড়ে, তাহলে সে কাফির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তার এই কাজ করতে থাকে কেউ শরিয়াত দৃষ্টিকোণ থেকে যেটাকে বাধ্য করা বলে, সেরকম পর্যায়ের কেউ বাধ্য করেনি তাকে। ফলে তিনি এই কাজটি যদি জেনে শুনে করেন, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার উচিত হবে তওবা করা, ইস্তেগফার করা এবং ফিরে আসা। আজকাল ঈমান বড় ঠুনকা বিষয়ে পরিণত হয়েছে আমাদের কাছে, ফলে আমরা ঈমান থাকলো কি গেল সেটাকে অতটা গুরুত্বের সাথে দেখি না। খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। আমাদের ক্যান্টিনের বাবুর্চি অমুসলিম, তার হাতের রান্না খাওয়া কি বৈধ হবে? অমুসলিমের রান্না খাওয়া বৈধ। রান্না কে করেছে, মুসলিম না অমুসলিম, সেটা বিবেচ্য নয়। মূলত রান্নাটা হালাল কি হারাম, সেটা মূলত মূল বিবেচ্য। অতএব কোনো মুসলিম বা কোনো ইমামও যদি হারাম কিছু রান্না করেন, তো সেটা হালাল হয়ে যায় না। আবার কোনো অমুসলিম যদি সম্পূর্ণ সঠিকভাবে পাক পবিত্রতার সাথে হালাল জিনিস রান্না করেন, তো সেটা হারাম হয়ে যাবে না। অল্প বয়সে কারো চুল সাদা হয়ে গেলে চুলের রং কিংবা কোনো মেডিসিন ব্যবহার করে কালো করা যাবে কিনা? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুল কালো করতে, খিজাব ব্যবহার করতে, কালো খিজাব ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন। এতে এক ধরনের প্রতারণা থাকে, বয়স লুকাবার একটা প্রচেষ্টা থাকে। এটি কোনো সততার বা সৎ মানুষের পরিচায়ক নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে নিষেধ করেছেন। তবে সাদা চুল থাকলে সেটাকে মেহেদি কালারে পরিবর্তন করতে বলেছেন, কালার দিতে বলেছেন, মেহেদি বা অন্য কালার করতে বলেছেন, এবং কালো কালারটাকে তিনি পরিহার করতে বলেছেন, কারণ কালো কালার দিয়ে মূলত বয়স লুকাবার চেষ্টা করা হয়, সেটা যেন না হয়। এখন কোনো ইয়াং মানুষ বা বয়স অনেক কম, তার এই বয়সে চুল পাকার কথা নয়, অথচ তার চুল পেকে গেল, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের ত্রুটি তার শরীরে, এটা ত্রুটির কারণেই হয়েছে। তো ত্রুটির কারণে যদি এরকম হয়ে থাকে, তাহলে সেটাকে কালো করার চেষ্টা করাটারও রীতিমতো তার ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ হিসেবে বিবেচিত হবে। ফলশ্রুতিতে
এটি তার জন্য জায়েজ হবে, কারণ তিনি বয়স লুকাবার জন্য নয় বরং তার ত্রুটি দূর করবার জন্য খেজাব ব্যবহার করছেন, যেটি মূলত তার ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ। ফলে অল্প বয়সে চুল যদি সাদা হয়ে যায় তিনি কালো খেজাব ব্যবহার করতে পারবেন। তবে উত্তম হয় কালো খেজাবের সাথে মেহেদি বা অন্য কোনো কিছু হালকা হলেও মিশিয়ে নেওয়া, যাতে করে সরাসরি হাদিসের খেলাফ না হয়। তবে বয়স অল্প হওয়ার পরও চুল সাদা হয়ে গেলে সেটা এক ধরনের ত্রুটি, এবং সেই ত্রুটি দূর করার জন্য তিনি খেজাব ব্যবহার করতে পারবেন। বাচ্চার আকিকার উদ্দেশ্যে একটি পশু কিনেছিলাম, এখন প্রচণ্ড অর্থ সংকটে পড়েছি, এটাকে এখন বিক্রি করতে পারবো? আকিকার উদ্দেশ্যে কোনো পশু কিনলে সেটা নির্ধারিত হয়ে যায় না, সেটাই আকিকা করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। যদি নিরুপায় হয়ে আপনি সেটি বিক্রি করেন তো সেটা জায়েজ আছে, এবং বিক্রি করে অন্য কোনো খাতে ব্যবহার করাটা না জায়েজ কোনো কাজ হবে না। রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় সাধারণত আমাদের পায়ে জুতা থাকে। এক আলেমের কাছ থেকে শুনেছি খাওয়ার সময় জুতা পরিধান করা উচিত নয়। এ ব্যাপারে নাকি হাদিসে নিষেধাজ্ঞা আছে, এ ব্যাপারে জানতে চাই। জুতা পরিধান করে বা জুতা পায়ে রেখে খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি। অতএব আপনি জুতা পায়ে খাবার গ্রহণ করতে পারেন, বা খাবার খাওয়ার সময় আপনার পায়ে জুতা পরিহিত থাকতে পারে। মুস্তাদরাকে হাকেমে এমন একটি হাদিস পাওয়া যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে। হাদিসটির ভাষ্য হলো, ইদা আকালতুম ফাখলাউ নিআলাকুম, তোমরা যখন খাবে তখন তোমাদের জুতা খুলে নিবে, ফাইন্নাহু আরওয়াহু লিআবদানিকুম, এটা তোমাদের শরীরের জন্য বেশি ভালো। তো এই হাদিস সম্পর্কে হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আহসিবুহু মাওদুআন, এটাকে আমি জাল হাদিস মনে করি। এই হাদিসকে কোনো আলিমই বিশুদ্ধ হাদিসের কাতারে শামিল করেননি। ফলে পায়ে জুতা রেখে বা পরিধান করে খাবার খেতে কোনো হাদিসে আসলে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি।